নমস্কার, আমি অশোক সোশ্যালিস্টিক প্ল্যাটফর্ম থেকে বলছি। একটা বড্ড মর্মান্তিক ঘটনা আমাকে ২-৩ দিন ধরে উম খুবই পীড়িত করছে। ক আপনারা জানেন মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতি এবং আরও ৩ জন, এক প্রসূতি মারা গেছেন। তার নাম মামুনি রুই দাস। আরও ৩ জন অসুস্থ, তারা এখন কলকাতায় তাদের ট্রিটমেন্ট চলছে, নিয়ে গেছে। বিষাক্ত স্যালাইন প্রয়োগ করা হয়েছে তাদের উপরে। রিঙ্গার্স ল্যাকটেড স্যালাইন, বিষাক্ত। এটা উৎপাদন করে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল। এইটা কর্ণাটকেই এই স্যালাইনটার উপরে প্রশ্ন উঠেছিল। তারপরে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এসে এই ড্রাগসটা নিষিদ্ধ করে গেছিল ডিসেম্বর মাসে। এনারা বলছেন যে আমরা এটা প্রোডাকশন বন্ধ করার দিয়েছি, নির্দেশ দিয়েছিলাম, কিন্তু অবাক যে এটা বিষাক্ত বলে যেটা প্রোডাকশন বন্ধ করে দিয়েছে, কিন্তু তার ব্যবহারটা হসপিটালে বন্ধ করার কোনো নির্দেশ কোথাও নেই। অন্তত মেদিনীপুর মেডিকেল কলেজের কর্তৃপক্ষ তাই বলছেন। ব্যবহার বন্ধ হয়নি। যে এই কোম্পানিটা 2014 সালে তৈরি হয়েছিল। আপনারা জানেন, আপনারা সবাই জানি আমরা আরজি কর এর যে পড়ুয়া ছাত্রী মর্মান্তিক মৃত্যু, তার তো বিচার হয়নি, বিচার পাওয়ারও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই 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 ধর্ষণ এবং এই হত্যার পেছনে ছিল সীমাহীন দুর্নীতি আরজি করের, এবং স্বাস্থ্য ব্যবস্থাটার সব জায়গাতেই এই দুর্নীতি একদম পাকাপোক্তভাবে বসে রয়েছে। এই তারই জন্যই আন্দোলন জুনিয়র ডাক্তাররা বলছে এই যে তার কিছু বললে তাতে থ্রেট করা হচ্ছে, এইসব করা হচ্ছে। অথচ দেখুন, সেদিনই কিন্তু মেদিনীপুরে গণতান্ত্রিক মানুষেরা এর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, লড়াই করেছিলেন, তাতে এনাদের অ্যারেস্টও করেছিলেন। মেদিনীপুরের বিজয় পাল মহাশয়কে, গণতান্ত্রিক আন্দোলনের নেতা মীনাক্ষী মুখার্জি, এটা সবাইকে অদ্ভুত। মানে এরা বলছে এইরকম একটা মৃত্যু, যা দায় নৈতিকভাবে স্বীকার করে নেওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রীর, এবং পদত্যাগ করা উচিত নৈতিকভাবে। কোনো সুস্থ গণতান্ত্রিক অবস্থাতে এইটাই করা উচিত ছিল যে আমার হসপিটাল থেকে বিষ প্রয়োগ করে মারা যাচ্ছে, যেখানে ভাবুন তো ওই পরিবারটার কথা, যারা ভেবেছিল যে এই মকর সংক্রান্তি গ্রাম বাংলায় একটা দুর্গাপুজোর মতো উৎসব হয় এই মকর সংক্রান্তি নিয়ে, তাদের ঘরে নতুন সন্তান কিংবা কন্যা পুত্র আসবে এবং এই মকর সংক্রান্তিটা তাদের বর্ণময় হয়ে উঠবে, সেখানে এই শোক নিয়ে এই পরিবারগুলোকে বাঁচতে হচ্ছে। কোনো বিচার নেই। এটারও ওই শো অফ হচ্ছে, একটা সিআইডি করে দিয়েছে এবং হাইকোর্টে কেস হচ্ছে, হাইকোর্ট আবার সিবিআই দেবে, সিবিআই আবার ঘুমিয়ে রইবে, সব হচ্ছে। অথচ দেখুন টেলিভিশনগুলোতে বাংলাদেশে হিন্দু মুসলমান করছে, এই খবরটা মানে একটা পার্টিকুলার ইসে তো দেয়ই না। যাই হোক, এরা বলছে যে আমরা এটার বিরুদ্ধে মিছিল করব, পুলিশ এরা প্রশাসন বলছে না, মিছিল করতে পারেন কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করতে পারবেন না। যার নৈতিকভাবে নিজের থেকেই পদত্যাগ করা উচিত এইরকম একটা দুর্বিষহ, এরকম একটা ভয়াবহ মৃত্যুর দায় স্বীকার করে নিয়ে। কিন্তু পশ্চিমবঙ্গে তো মানে অরাজকতার কোনো নিয়ম নীতিই নেই, কোনো এরকমই চলছে। আপনারা আমার এইটা খুবই কয়েকদিন ধরে ভেতরে একটু কষ্ট হচ্ছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভাবা উচিত এটা নিয়ে, আর চিন্তা করা উচিত, আমাদের সচেতন হওয়া উচিত, আর সক্রিয়ভাবে এর প্রতিবাদও করা উচিত। এরকম করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলাটাকে কখনই বরদাস্ত করা যায় না। নমস্কার,
এখানে শেষ করছি।